বিশ্বনবী স্মরণ সভা উপলক্ষে শিমুলদা আজাদ ক্লাবে অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির, বৃক্ষরোপণ সহ একাধিক কর্মসূচি। বসিরহাট মহকুমা মিনাখা শিমুলদা আজাদ ক্লাবের ৫৫তম বিশ্বনবী স্মরণ সভা ও সর্বভারতীয় কেরাত প্রতিযোগিতা উপলক্ষে অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির, বৃক্ষরোপণ সহ একাধিক কর্মসূচি। প্রতি বছরের ন্যায় এবছরও ম্যারাথন দৌড়ের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়। আজকের এই রক্তদান শিবিরে সকাল থেকেই রক্তদাতাদের উপস্থিতি লক্ষ্য করা যায়। পাশাপাশি সুন্দরবনকে বাঁচাতে সবুজায়নের বার্তা দিতে সবুজ চারাগাছ বসানো হয় ক্লাবের পক্ষ থেকে। এছাড়াও ছোট ছোট বাচ্চাদের বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়। এদিন ফিতে কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করেন মিনাখা পঞ্চায়েত সমিতির। উপস্থিত ছিলেন শিমুলদা আজাদ ক্লাবের সম্পাদক তথা জেলা পরিষদ সদস্য হাজী আবুল কালাম মল্লিক, মিনাখা পঞ্চায়েত সমিতির সভাপতি সাইফুদ্দিন মোল্লা, মিনাখা ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শরীফুল হক চৌধুরী, মিনাখা অঞ্চল সভাপতি হোসেন গাজী, মিনাখা গ্রাম পঞ্চায়েত প্রধান প্রতিনিধি আবু বকর সিদ্দিক, কুমারজুল গ্রাম পঞ্চায়েত প্রধান আকবর গাজী, মিনাখা অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অমিত মণ্ডল, ক্লাব সদস্য তৌসিফ হাবিব সহ বিশিষ্টজনেরা। মিনাখা থেকে সাফিনুর গাজীর রিপোর্ট, লাইভ নিউজ 66। শিমুলদা আজাদ ক্লাব যা কিছু করে বিশ্বনবী স্মরণ সভা উপলক্ষে, সেই নবীজির স্মরণে আমরা বিভিন্ন রকম অনুষ্ঠান করি এবং প্রতি বছরে এই সব অনুষ্ঠানের বিভিন্ন রকম আলাদা আলাদা করে আবার নতুন নতুন অনুষ্ঠান আমরা শুরু করি। তা আমরা আমাদের ৫৫তম বর্ষ চলছে এই বিশ্বনবী স্মরণ সভার। আমরা যে অনুষ্ঠানটা করি ৫৫তম বর্ষ, এখানে আমরা ম্যারাথন দিয়ে শুরু করেছি ১৫ই ডিসেম্বর। আজকের ৩০শে ডিসেম্বর আমাদের রক্তদান শিবির, এবং এই রক্তদান শিবিরের সঙ্গে আমরা বৃক্ষরোপণটা রেখেছি। কারণ আমরা জানি যে সুন্দরবন এলাকার বাসিন্দা আমরা, বিভিন্নভাবে রাস্তার গাছ, জঙ্গলের গাছ বিভিন্নভাবে এক শ্রেণীর লোক তারা কেটে পাচার করে, বিক্রি করে। তার জন্যে যে সবুজায়নের যে বিঘ্ন ঘটে এবং এর ফলে অক্সিজেনের অভাব হয়, সবুজ একটা আলাদা প্রতীক এই বৃক্ষরোপণ দিয়ে আমরা এই বার্তা দিতে চাই যে এটা আমরা করেছি কিন্তু একটা প্রতীক। আমরা বিভিন্ন রকম অনুষ্ঠান করি, বিভিন্ন রকম ফুটবল খেলা, ক্রিকেট, বহু বিয়ের আসর, বহু অনুষ্ঠানের মধ্যে আমরা জড়িত। কিন্তু এই বৃক্ষরোপণ এটা এরকম একটা অনুষ্ঠান করে যদি আমরা বৃক্ষরোপণ করি, কারণ পশ্চিমবঙ্গ সরকার, আমার মামাটি মানুষের নেত্রী, তিনি সর্বত বৃক্ষরোপণের ওপর খুব জোর দিচ্ছেন। এবং আমাদের ব্লকের আমাদের থেকে আমরা বিভিন্ন রকম আমরা বৃক্ষ, এখানে আমরা নারকেলের চারা, আমের চারা, এসবগুলো মমতা ব্যানার্জি আমাদেরকে দিয়েছে। সেগুলো আমরা আমাদের মিনাখা ব্লকের সব কিছু বিলি করে সেও বৃক্ষরোপণ হচ্ছে। তার সঙ্গেও আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকে এই বৃক্ষরোপণ আমরা অনুষ্ঠানটা করছি। গত বছরও করেছিলাম বৃক্ষরোপণ অনুষ্ঠান, আজকেরও করেছি। আমরা যে এই বৃক্ষরোপণ একটা অনুষ্ঠানের মধ্যে, উৎসবের মধ্যে যে হয়, সেইটা আমরা সাধারণ মানুষ সবার মধ্যে আমরা ছড়িয়ে দিতে চাই, যে সবাই যেন এই সমস্ত রক্তদান শিবির অন্য কাজের সঙ্গে বৃক্ষরোপণটাও করে। 2023 30শে ডিসেম্বর ৫৫তম বর্ষ বিশ্বনবী স্মরণ সভা উপলক্ষে শিমুলদহ আজাদ ক্লাব গত 15ই ডিসেম্বর একদম শুভ সকালে হাজার মানুষের ভালোবাসা নিয়ে, তাদের করতালির সাথে করে প্রচুর প্রতিযোগিনী ম্যারাথন দৌড় শুরু করেছে। আজকে চলছে রক্তদান শিবির, সেটা একটা মহৎ দান। তারপরে শুরু হয়েছে বাচ্চাদের মধ্যে বসে আঁকো প্রতিযোগিতা। কার মধ্যে কি প্রতিভা আছে আমরা জানি না, আজকে এরাই আগামী দিনে বড় হবে। তারপরে আরও একটা বড় কর্মসূচি নেওয়া হয়েছে, বৃক্ষরোপণ কর্মসূচি। বিশ্ব উষ্ণায়নের সময়ে এরকম একটা নজিরবিহীন কর্মসূচি শিমুলদহ আজাদ ক্লাব নিয়েছে। অনেক ধন্যবাদ, অনেক শুভেচ্ছা। কেননা এই মুহূর্তে গাছের খুবই প্রয়োজন। আজকে সুন্দরবন যদি না থাকতো তাহলে টোটাল বিশ্ব কী পরিস্থিতি হতো সেটা বলে বোঝানো যাবে না। সেই সুন্দরবনকে বাঁচানোর তাগিদে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন চেষ্টা করে চলেছেন, আমরা এই ছোটোখাটো প্রতিষ্ঠান যার সুদূর প্রসারী প্রভাব রয়েছে, বসিরহাট সাব ডিভিশন থেকে শুরু করে আজাদ ক্লাবের একটা আলাদা ঐতিহ্য রয়েছে। সেই ঐতিহ্যকে সঙ্গে রেখে প্রতিটা অনুষ্ঠান সাফল্যের সঙ্গে আজও পর্যন্ত 55 বছরে করে আসছে এবং আগামী দিনেও আশা করি
সমস্ত ভ্রাতৃত্বের ঊর্ধ্বে সৌভ্রাতৃত্বের মেলবন্ধনে হিন্দু মুসলিম ভাই ভাইয়ের কাঁধে কাঁধ মিলিয়ে এই অনুষ্ঠান পরিচালিত হবে, এটা আশা রাখছি। মিনাখা ব্লক সম্পূর্ণ সৌভ্রাতৃত্বের বন্ধনে আমরা আবদ্ধ। দীর্ঘ 34 বছরে, একটু পিছনে বলতে হয়, দীর্ঘ 34 বছরের যে কি কঠিন পরিস্থিতি, রক্তপিপাসু হায়নাদের থেকে আজকে বাংলার মামাটি মানুষ মমতা ব্যানার্জি তিনি যে পরিস্থিতি তৈরি করেছে তার পদাঙ্ক অনুসরণ করে আমাদের ব্লক নেতৃত্বের আহ্বানে, ব্লক সম্পাদকের আহ্বানে আমরা সেই কাজটা সন্তর্পণে করে চলেছি, প্রতিটা মানুষের পাশে থাকার প্রয়াস নিয়ে। প্রতিটা মানুষ যাতে সমস্ত সুবিধা ভোগ করতে পারে সেদিকে আমাদের মূল লক্ষ্য।